নবীজি বললেন যে কাজ করার পরে তোমার অন্তরের তৃপ্তিগুলোকে নষ্ট হয়ে যায়, অন্তরের আনন্দ নষ্ট হয়ে যায়, নিঃসন্দেহে ওই কাজটা হলো গুনাহের কাজ। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। যে কাজ করার পরে আপনার অন্তরের ভিতরে আনন্দ থাকে না, খারাপ লাগে। কাউকে যদি একটা থাপ্পড় মারেন ভালো লাগে? কারোর উপর জুলুম করলে ভালো লাগে? সাময়িক দাম্ভিকতা দেখানো যায়, কিন্তু ঘরে ফিরে আসার পরে মনে হয় আহারে ওকে মারলাম, এটা কি ঠিক হলো? এই কাজটাকে আমি ঠিক করলাম? নবীজি বললেন যে কাজ করার পরে তোমার মনে হয় আর ভালো লাগে না, অন্তরের ভিতরে আনন্দ নাই, নিঃসন্দেহে ওই কাজটা হলো গুনাহের কাজ। এবার নবীজি বললেন দেখো তাহলে নেকের কাজ কোনটা? হে বন্ধু, নেকের কাজ হলো ওইটা। নবীজি বললেন যে কাজ করার পরে তোমার অন্তরের ভিতরে আনন্দ অনুভূতি হয়, যে কাজটা করার পরে তোমার ভালো লাগে, আহারে অন্তরের ভিতরে একটা তৃপ্তি পয়দা হয়ে যায়, একটা আলাদা একটা আনন্দ এসে যায়, অন্তরটা ফুরফুরা হয়ে যায়। নবীজি বললেন যে কাজটা করার পরে তোমার ভালো লাগে, অন্তরটা ভরে যায়, অন্তরটা তৃপ্ত হয়ে যায়। নবীজি বললেন এই কাজটা হলো নেকের কাজ। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। তাহলে আমরা নেকের কাজ করতে চাই, গুনাহ ছাড়তে চাই, কথা বলেন ঠিক কিনা? চান তো সবাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। নবীজি বললেন এই পৃথিবীতে মানুষ যত গুনাহ করে, আমাদের গুনাহ আছে না নাই? কম না বেশি? কতগুলো গুনাহ করছেন হিসাব করতে দিলে হিসাব করা যাবে? কেউ করতে পারবো? কেউ করতে পারবো না। নবীজি বললেন মানুষের গুনাহগুলো হিসাব করা যায় কেমনে? এই পৃথিবীতে মানুষ যতগুলো গুনাহ করে, এই গুনাহগুলো হলো 3 প্রকারের। কয় প্রকারের? আরো জোরে কোন কয় প্রকার? 3 প্রকারের গুনাহ। প্রথম নাম্বার 1 প্রকারের গুনাহ, এই গুনাহ আল্লাহ কোনোদিনও মাফ করবে না। দ্বিতীয় নাম্বার যে প্রকার, এই গুনাহের বিচার 100% আল্লাহ করবেই করবে, বিচার না করে আল্লাহ ছাড় দেবে না। আর তৃতীয় নাম্বার গুনাহ হলো এর বিচার আল্লাহর ইচ্ছা, আল্লাহ বিচার করতেও পারে আবার ছেড়েও দিতে পারে। এবার প্রথম নাম্বার গুনাহ, যে গুনার বিচার আল্লাহ করবেই, এই গুনাহ আল্লাহ মাফ করবে না, এই গুনাহ কোন গুনাহ? হ্যাঁ দেখছেন বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন দেখো এমন পৃথিবীর ভিতরে গুনাহ আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। এই পৃথিবীর জমিনে হাজার হাজার গুনাহ, লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ যদি বান্দা তোমার থাকে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা। হে বান্দা, তোমার জীবনের ভিতরে যদি কোনো শিরকের গুনাহ না থাকে, শিরকের অন্যায় যদি না থাকে, এই দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যদি তোমার গুনাহ থাকে, শিরকের গুনাহ যদি এই গুনাহের ভিতরে না থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শিরকের গুনাহ ছাড়া তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। শর্ত হলো শিরকের গুনাহ থাকা যাবে না। শিরকের গুনাহ অহরহ মুসলমান করতেছে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা শিরকের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে কোন আমিন।